রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে শুরু হয় অগ্নিসংযোগ। এর পরেই একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। আর যেটাকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন ছোট বড় শহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছে। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী ঘোষণা করছে এই ক্রান্তি লগ্নে সবাইকে একযোগে হয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। আসলে বাংলাদেশ সেনাবাহিনী মূলত কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ নাকি বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠকদের? এখনো পরিষ্কার করে বলেনি তার ভিডিও বার্তায়। তো দর্শক, আপনি কি মনে করছেন? বাংলাদেশ সেনাবাহিনী কাদেরকে একযোগে হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।